আরে ভাই বললাম তো আমি সরি, ইচ্ছা করে ধাক্কা দেইনি। ইটস ওকে। আপনার জব দরকার? এই শহরের সব বেকার ছেলের জবের প্রয়োজন। আমি আপনাকে একটা জব দিতে পারি। আপনি আমাকে জব দিবেন কেন? আপনি তো আমার কোয়ালিফিকেশনই জানেন না, আর আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরে না তো? না না, ওসব কিছু না। আমি হেন তেন কোনো জব আপনাকে দেবো না, যথেষ্ট ভালো একটা জব দেবো। স্যালারি 50K চলবে? কি 50,000 টাকা স্যালারি? কি বলছেন আপনি? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। আমি আপনাকে জব দেবো, আপনি করবেন জবটা? আরে করবো মানে কি? 100 বার করবো, 1000 বার করবো। জবটা কি? আপনি রুমে আসো তো, তোমার সাথে কথা আছে। না, এই রুমে থাকতে আমার ভয় করে। তুই তো এই রুমেই থাকিস, কিসের ভয়? কিসের ভয়? আত্মহত্যার ভয়। ওই যে ওই ফ্যান আমাকে ডাকে, বলে আয় রিয়া, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়। তারপর এই বিষ আমাকে ডাকে, বলে আয় রিয়া আমারে খা। আর আগুনও আমাকে ডাকে, বলে রিয়া গায়ে আগুন ধরে দে। প্লিজ আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার রুমে রাখো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই এখন থেকে আমার রুমে থাকবি। চল চল। আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? এত রাতে এখানে কি? ও উঠে যাবে। আরে ও ঘুমাচ্ছে, সকালে আগে উঠবে না। আসো। আরে না, মাথা খারাপ, উঠে যাবে। আরে ওঠো। কত বড় খারাপের খারাপ। দাঁড়া, তোরে আজকে আমি উচিত শিক্ষা দেব। আব্বাজান, আমি তো চোর না, আমি আপনার মেয়ের জামাই। আরে জামাই বাবাজি, তুমি চোরের মতো আমার মেয়েদের রুমে কি করো? তাই তো, আমি এখানে কেন? ও আব্বাজান, আসলে কি বলবো, আমাকে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। কখন যে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি টেরই পাই নাই। কি সাংঘাতিক কথা! ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস তো খুব খারাপ কথা, এত তো অনেক কঠিন রোগ, এতে ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার মেয়েদের রুমে চলে আসছো। যদি খুশিদার রুমে যাইতে তাহলে কি অবস্থা হইতো? কালো জানছে কি কর না। ওই যে দেখেন, রিয়া আপা আর মায়া আপা এক লাগে ঘুমাইছে, আর দুলা ভাই অন্য রুমে ঘুমাইছে। নতুন বিয়া হয়েছে, এখন বউ ফলে যদি জামাই অন্য রুমে ঘুমায়, তার তো ঘুমের মধ্যে হাঁটারও গইবই। তাই তো। আই রিয়া, তুই এনে কি করো? যা তোর রুমে যা। বাবা অন্য রুমে তো ঘুম আসবে না বাবা। কি হয়েছে না হয়েছে সেটা পরে দেখা দেবো, এখন যা তুই। আমি আসলে তোমার কাছে আসছি। যাও জামাই, শুয়ে পড়ো। তোমার নিশ্চয়ই এখন আর কোনো ওই হাঁটার রোগ হবে না। যাও যাও যাও, শুয়ে পড়ো। উঠো। এই দরজা টাইনা দে। কিসের কথা শুনবো আমি? হ্যাঁ, রিয়া, আমার কথাটা একটু শোনো প্লিজ। কি কথা শুনবো? তুই যা, আমার চোখের সামনে থেকে যা, আমার তোর সাথে কোনো কথা নাই। রিয়া, আজকে আমার কথা তোমার শুনতেই হবে, প্লিজ শোনো। খবরদার, আপনি আমার হাত ধরবেন না। আপনি এখন আমার বোনের হাজবেন্ড, আপনার যা কথা আছে আপনার ওয়াইফকে গিয়ে বলেন। হ্যাঁ, আমি তোমার বোনের হাজবেন্ড, আর তোমার বোন আমার ওয়াইফ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি। বাহ, চোরের মায়ের বড় কথা সবসময় শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। আমার সাথে বেইমানি করে আমার বড় বোনরে বিয়ে করে এখন আমাকে দায়ী বানাচ্ছ। হ্যাঁ, তুমি দায়ী।
আমি যখন চাকরিটা পাইছিলাম আমি চাকরিটা করতে চাই নাই, তোমাকে বলছিলাম আমি চাকরিটা করব না, তুমি বলছো যে কোনো কথা নাই চাকরিটা গিয়ে করো। চাকরিটা কি সেটা শুনতে চাইছিলে একবার? তখন তো বলছিলাম যে চাকরি আমি ঠিকই করবো, কিছু বলতে পারবো না, কিন্তু এখন তো আমি চাকরি করতেছি, এত কথা বলো কেন এখন? চাকরি করতেছো মানে? হ্যাঁ চাকরি করতেছি। তোমার বোন একজনকে ভালোবাসে, সে থাকে অস্ট্রেলিয়াতে, 6 মাস পরে আসবে। এখন তোমার বাবা তাকে জোর করে বিয়ে দিবে, সে যাতে বিয়ে দিতে না পারে এই জন্য আমাকে জামাই সাজায় নিয়ে আসছে। আর আমার কপাল এতই খারাপ, এই বাসায় এসে দেখি আমি যার জামাই সেজে আসছি তুমি তার ছোট বোন। সত্যি বিয়ে করো নাই? না, আসিফ, তুমি যদি সত্যি সত্যি আপুকে বিয়ে করতে, আমি কিন্তু মরেই যেতাম। তুমি তো মরে যেতে, আর আমার মরার দশা হয়ে গেছে। এই বাসায় এসে আমি মারধর খাইতেছি। শোনো না, তো তুমি এখন কি আপুর সাথে কথা বলো, তুমি এই জব থেকে রিজাইন নিয়ে নাও। তুমি আপুকে বলবা তুমি আমাকে ভালোবাসো, এই চাকরি তুমি করবা না। ঠিক, কিন্তু আমি তো অ্যাডভান্স নিয়ে নিছি 1 মাসের। আরে অ্যাডভান্সের টাকা আমি দিব, কোনো সমস্যা নাই, তুমি যাও তো। ঠিক আছে, এখনই বলবো আমি। হোয়াট? তুমি আর দেশে আসবে না মানে কি? কি বলতেছো তুমি এসব? রাজীব, রাজীব আমার কথাটা শুনো প্লিজ। রাজীব এভাবে হয় না। হ্যালো, হ্যালো রাজীব, হ্যালো। Sorry, the number you dialed is currently unreachable. Sorry, the number you dialed is... আমি এখন কি করব? বাবাকে কি বলবো? আমি কাকে কনভিন্স করবো? আমি কোন দিকে যাব? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমারও আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলুন, আপনারটাই আগে শুনি। আসলে এতদিন আপনার স্ত্রীর অভিনয় করতে করতে আমার আপনাকে অনেক ভালো লেগে গেছে। শুধু ভালো লাগে না, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিয়ে করব। কি বলেন আপনি? আমাকে বিয়ে করবেন মানে? কন্ট্রাক্টের সময় আপনার সাথে কি কথা ছিল? আমার গার্লফ্রেন্ড আছে আমি বলছি না? আরে ধুর, রাখেন তো আপনার গার্লফ্রেন্ড, ওকে ছেঁকা দিয়ে দেন। জি না, আমি আমার গার্লফ্রেন্ডকে ছেঁকা দিতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। শুধু আমি কেন, আপনিও আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন। কি? আমি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসতে যাবো কেন? কে সে? আপনার ছোট বোন। কোন ছোট বোন? ওই ফাজিলটা আমার চাচাতো বোন পিঙ্কি। আরে পিঙ্কি টিঙ্কি কেউ না, আপনার আপন ছোট বোন রিয়াকে আমি ভালোবাসি। একদম না, জনে মেরে ফেলবো আর একটা কথা বললে। ইয়াকে ভালোবাসি মানে কি? ফাইজলামি পেয়েছেন আপনি? আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস না হলে আপনার আপন ছোট বোনকে জিজ্ঞেস করেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। জিজ্ঞেস তো করবই, তবে আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো। আমি কলার ছাড়েন। আর যদি কথাটা মিথ্যা হয় না, একদম ছাদ থেকে ফেলে দেব। আসেন, আসেন। 2 তলার ছাদ থেকে পড়লে মানুষ মরে নাকি? আপনি মরবেন। তোমার বড় বোন আসতেছে, কথা বলো। রিয়া, ওইগুলো কি বলতেছেন? তুমি না বললে কিভাবে বুঝবো কি বলছে? আসিফ আমাকে বলছে তোর আর আসিফের নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক, ও নাকি তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আসিফ আমার বয়ফ্রেন্ড। চুপ! কি কি বলতেছিস সেগুলা? কবে থেকে চলতেছে এসব? যেদিন থেকে দুজনের মধ্যে প্রেম চলছে সেদিন থেকে চলছে। আপনি আমাদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি হবেন না। সরেন এখান থেকে। আর রিয়া, ছোটবেলা থেকে তুই আমার ড্রেসে ভাগ বসাইছিস, আমি কিচ্ছু বলি নাই। মেকআপ চাইছিস, দিয়ে দিছি, কিচ্ছু বলি নাই। আর এখন আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াইছিস। শোন, আসিফ শুধু আমার, তোর যদি ওর সাথে কিছু থেকে থাকে জাস্ট ভুলে যা। মামা বাড়ির আবদার, গাছ লাগালাম আমি, পানি দিলাম আমি, এতদিন ধরে দেখভাল করলাম আমি, আর ফল খাবে কি সে? না, কখনোই না। বেবি, তুমি জব থেকে রিজাইন দাও। করলাম না আপনার চাকরি, রিজাইন দিয়ে দিলাম। আর আপনি যে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছেন সেটা ফেরত দিয়ে দিব। কিসের রিজাইন? আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব না। আপনি এখন আমার সাথে কাজে অফিসে যাবেন, আমরা দুজন বিয়ে করব। আপনি আমার হাজবেন্ড, এদিকে আসেন। আরে বিয়ে করবে মানে? ওরে আমি বিয়ে করব। কিসের তুই বিয়ে করবে? আমি তো বলো না আমি আগে বিয়ে করতে চাই। আরে এক ছেলেকে নিয়ে গেছে, ও আমার আগে বয়ফ্রেন্ড ছিল। এত বছর ধরে আমি প্রেম করতেছি, তুমি কেন ওকে নিয়ে টানাটানি করছো? কেন এত বছর ধরে প্রেম করছিস? মানে এতদিন দেখি নাই দেখে?
কি হয়েছে তোদের যে আমার বাড়িতে এত চিল্লা চিল্লি হাউ কাউ কেন? আপুর মতো একটা লোভী মেয়ে এই বাসায় থাকলে চিল্লাপাল্লা তো হবেই। এই খবরদার আমাকে লোভী বলবি না। লোভী হচ্ছিস তুই। এই জন্যই তো আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিস। মায়া, কি ধরনের কথা বলিস? আরে ও হচ্ছে তোর হাজবেন্ডের একমাত্র শালী, ও তো তোর হাজবেন্ডের দিকে নজর দিবেই, আর কে নজর দিবে? বাবা শোনো, ও যদি শালী হিসেবে নজর দিত আমি তো কিচ্ছু বলতাম না, সারা দিন নজর দে। কিন্তু ও বলছে ওনাকে আমার হাজবেন্ডকে ভালোবাসে। আমার হাজবেন্ড নাকি ওর বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ মিন যালিক। কি রে রিয়া, কি শুনিয়ে সব? হ্যাঁ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বাবা সত্যি তো, আসিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও তো আপুর স্বামী না। তুমি যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছো, ওই ছেলেকে বিয়ে না করার জন্য আপু আসিফকে ভাড়া করে নিয়ে আসছে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া লিয়াসাল। মায়া, এগুলো কি শুনতেছি আমি? ঘটনা সত্যি নাকি? বাবা আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য আমি সরি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু বাবা আমি আসিফকে ভালোবেসে ফেলেছি, আসিফকে আমার চাই চাই। ভালোবেসে ফেলছো? হ্যাঁ, আসিফ আমার বয়ফ্রেন্ড, আমি তোকে সবকিছু দিয়ে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই সব দিয়েছিস মানে কি? তোর বাবা কিছু বলো না, মানে আমি মন প্রাণ দিয়ে ফেলছি। বাবা আমি আসিফকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখছেন খালুজান, গরিবের কথা বাসি হলেও ফলে। আমি আপনার আগেই কইছিলাম ছোট আপার সাথে দুলাভাইয়ের সম্পর্ক আছে, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। এখন তো হাতে নাতে প্রমাণ পাইছেন। এই তুই চুপ থাক। আল্লাহ আল্লাহ, আমি কই যাব? দেশে এত এত ছেলে থাকতে আমার এই দুই মেয়ে একজনকে মন প্রাণ দিয়ে বসে আছে। আই তোরা যা, গিয়ে আসিফরে পাঠাই দে, ওর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত দিব। যা, দুজনে যা যা। এই তুই দাঁড়ায় আছিস কেন? গরম দিয়ে আমার মাথায় পানি দে, মাথা গরম হয়ে গেছে। কি একজনের হাতে বিষ, আরেকজনের হাতে ফাঁসির দড়ি, তোমরা কি আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলবা? বাবা তোমার সাথে কথা বলে বিয়ের ডিসিশন নিবে। তুমি যদি বন্দুকের ভয়ে বড় আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর তুমি যদি তোমার ভালোবাসা রক্ষা করার জন্য বলো যে রিয়াকে বিয়ে করবা, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। তাই বাবাকে যাই বলবে ভেবে চিন্তে বলবে। এসব তোমরা কি বলতেছো? এখন তো দেখি বিয়ে করলেও ফেসে যাবো, বিয়ে না করলেও ফেসে যাবো, তার থেকে আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলো। না না বেবি, তুমি মরলে আমার কি হবে বলো? শোনো, তুমি বাবার কাছে যাবে, বুক ফুলে বলবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবা। না বেবি শোনো, আমার জীবন মরণ দুটোই কিন্তু তোমার হাতে। তুমি যদি আমার মরণ না চাও, বাবার কাছে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে, ঠিক আছে? যাও। জানো, সেই কবে তোমার আন্টি মারা গেছে, তারপর থেকে আমি একা। বিয়ে করার যে চেষ্টা করি নাই তা কিন্তু না, কিন্তু কোনো মেয়ে পটাইতে পারলাম না। আরে আঙ্কেল, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। সবার খালি আমার জন্য খারাপ লাগে, কেউ আমার জন্য কিন্তু কিছু করে না। এই, তোমার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, আমার দুইটা সুন্দরী মেয়ে তোমার সাথে পাগল হয়ে গেল। তুমি বললা যে তুমি আমার বড় মেয়ের ভালোবাসো, আবার এখন শুনতেছি তুমি আমার ছোট মেয়ের বয়ফ্রেন্ড। আসলে তুমি কারে ভালোবাসো? আঙ্কেল, আমি যাকে ভালোবাসি তার নাম বললে সর্বনাশ হয়ে যাবে। একজনের নাম বললে আরেকজন বিষ খাবে, অন্যজন গলায় ফাঁসি দিবে, তাই আমি কারো নাম দিতে পারবো না। আরে বাবা, তুমি সেটা না বললে আমি সিদ্ধান্ত নিব কিভাবে?
কি ভাবতেছো? আমাকে মাফ করেন আঙ্কেল, আমি কারো নাম নিতে পারবো না। কারো নাম নিতে পারবা না? আর কেউ আছে নাকি? ছি ছি আঙ্কেল, কি বলেন? আর কেউ থাকবে কেন? ও, আমি তাহলে ভাইবা দেখি, মানে আজকের মধ্যেই ভাইবা শেষ করে ফেলবো। তারপরে আমি যে সিদ্ধান্ত নিব সেইটা কিন্তু তোমাকে মাইনা নিতে হবে। জি আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নিব। গুড, তাইলে এখন সবাইকে খবর দিয়ে দাও, আজকে রাত্রেই আমি আমার সিদ্ধান্ত জানাই দিব। জি আঙ্কেল। ওকে, হ্যাঁ, তোমাদেরকে যে কারণে আমি ডেকেছি। বাবা এক সেকেন্ড, কি? তুমি এই পাশে আসো, আসো। এই, তুমি ওর পাশে দাঁড়ালে কেন? এক্ষুনি এদিকে আসো, এক্ষুন। দুলা ভাই আমি কই কি দুজনের একজনের পাশে দাঁড়াতে হবে না, আপনি এসে আমার পাশে খারাপ। আঙ্কেল, আমার কিন্তু মাথা টাথা ঘুরতেছে, আপনি বলেন আমি কার পাশে গিয়ে দাঁড়াবো? তুমি আমার পাশে এসে দাঁড়াও, আসো, তোমার মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে। মায়া, রিয়া, তোমাদের দুইজনকে আমি সমানভাবে ভালোবাসি। আবার এদিকে তোমরা দুইজন আসিফকে ভালোবাসো। আমি যদি মায়ার সঙ্গে আসিফের বিয়ে দিই, রিয়া মনে কষ্ট পাবে, আর রিয়ার সঙ্গে যদি আসিফের বিয়ে দিই তাহলে মায়া মনে কষ্ট পাবে। তাই তোমাদের আসিফের সঙ্গে বিয়ের সিদ্ধান্তটা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। ভাগ্যের উপর ছেড়ে দিলেন মানে ঠিক বুঝলাম না। টস টস হবে, ঠিক ঠিক। টসে যে জিতবে তার সঙ্গে আসিফের বিয়ে হবে। আঙ্কেল, এত বড় একটা সিদ্ধান্ত কি টস দিয়ে মাপা ঠিক হবে? কি বলছো আসিফ? পৃথিবীর কত বড় বড় সিদ্ধান্ত টসে হয়। এ দেখো না, ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, সব জায়গায় টস হয়। টসে সিদ্ধান্ত হয় কে ব্যাটিং করবে, কে ফিল্ডিং করবে, কে সেন্টার করবে, কে গোলপোস্ট নিবে। সুতরাং আমরা টসে যাচ্ছি, যে টসে জিতবে তার সঙ্গে আসিফের বিয়ে হবে। তুই কি চাস? হেড। তাহলে তুই টেইল। ঠিক আছে বাবা। আমরা কথা না বাড়াই, দেরি না করে আমরা টসে যাচ্ছি।